श्रीगुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणारसिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। ॐ तप्त काञ्चनी गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय श्री हरि हरि बोल। जय जय श्री राम। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী শ্রী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। ভগবান বললেন যে, হে রাজন, আমি আশ্বিন মাসের একাদশী নাম বলি, যার নাম ইন্দিরা। এ ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সাম্বেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। তাই হে রাজা, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পদ ছিল। পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্ত পরায়ণ সেই রাজা নিরন্তর গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদদৈর্ঘ্য আদি ষোড়শোপচারে প্রদান করলেন। তারপর বললেন যে, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আমি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। তাই হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহাসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবে যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব। এই কারণ জানার জন্যই আমার আগমন। তাই হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন যে, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন যে, হে রাজন,
আমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবপন্ন হয়ে পুনরায় স্নান করে ও রাত্রিকালে ভূমিতে শয়ন করে পরের দিন একাদশী প্রাতঃকৃত্য সমাপন করে নিরাহার থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। তাই হে পুণ্ডরাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালিগ্রামের পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল সমর্পণ করবেন। দশই দিন সকালে ভক্তিভরে গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করবেন। তাই হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এই এবং ভক্তের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে সেই ইন্দিরা দর্শন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য সহ অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয়। এটি শ্রী শ্রী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভোগ ভবেৎ। ওম শান্তি শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে শ্রী হরি হরি बोल। जय जय श्री राधे श्याम।